কাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে অন্নপূর্ণা ভান্ডারে। যদি আপনি 3টি কাগজ দেখাতে না পারেন তাহলে অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন অথবা অফলাইন আবেদন করার পরও পাবেন না টাকা। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে থাকেন আর আপনি যদি না চেয়ে থাকেন যে আপনার আবেদনপত্রটি বাতিল হোক, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। এই সার্ভেতে গিয়ে কোন কোন কাগজপত্রগুলি দেখবে বা কোন কোন কাগজের প্রয়োজন পড়বে এটা নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে প্রতি মাসে 3000 টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, গত 1 জুন থেকেই শুরু হয়েছে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন, আর ইতিমধ্যে প্রায় কয়েক কোটি মহিলা অনলাইন আবেদন শুরু করে ফেলেছে। এর মধ্যেই আবার প্রথম, দ্বিতীয় কিস্তির টাকা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। আর এর মাঝে একটি রিপোর্ট উঠে এসেছে যেখানে বলা হচ্ছে যে আধিকারিকরা প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে অনলাইন অন্নপূর্ণা ভান্ডারে সার্ভে করবে। যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার সার্ভে করেছিল তাদের প্রত্যেকের বাড়িতেই যাবে এবং গিয়ে তারা বেশ কিছু কাগজপত্র চাইবে। রিপোর্টটিতে বলা হচ্ছে এই সার্ভে করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে কেউ ভুয়ো এবং অযোগ্য ব্যক্তিরা এই অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা না পায়। লক্ষ্মীর ভান্ডার যেমন কোনো সার্ভে, কোনো ভেরিফিকেশন ছাড়াই দেওয়া হয়েছিল, অন্নপূর্ণা ভান্ডার কিন্তু এইভাবে দেয়া হবে না। ইতিপূর্বে একাধিক শর্ত জারি করেছে যেখানে বলা হয়েছিল যে 2026 সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং চাকরি করে না এমন ব্যক্তি বা কোনো নির্দিষ্ট হারে অর্থ পায় প্রতি মাসে এমন ব্যক্তি, অথবা জিএসটি ফাইল রয়েছে নামে এবং মহিলার নামে 4 চাকা ভেহিকেল রয়েছে, এইসব ব্যক্তিদেরকে দেওয়া হবে না, আগেই জানিয়ে দিয়েছিল। তারপরে যেটা জানা যাচ্ছিল যে যাদের ভ্যাকসিন নেওয়া নেই বা যাদের সন্তানদের ভ্যাকসিন দেয়নি, এছাড়াও যাদের সন্তানরা সরকারি স্কুলে পড়াশোনা করেনি তাদেরকেও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা দেবে না, এমনটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে। এবারে বলা হচ্ছে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের বাড়িতেই যাবে, গিয়ে প্রত্যেকের কাছ থেকে তাদের আধার কার্ড দেখা হবে এবং তাদের আয়ের প্রমাণপত্র হিসাবে দেখা হতে পারে। এছাড়াও তারা যে অন্নপূর্ণা ভান্ডারে ফিল আপ করেছিল সেই যে ডকুমেন্টগুলো দিয়েছিল সেই ডকুমেন্টগুলো তাদেরকে দেখাতে হতে পারে। যেমন 2026 সালের ভোটার লিস্টে নাম রয়েছে কি, তার আধার কার্ড রয়েছে কি, অথবা তার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক রয়েছে কি, বা তার ভোটার কার্ডটা দেখতে চাইবে এবং তার পরিবারে কতজন সন্তান রয়েছে এবং তার 3টির কম ঘর রয়েছে কিনা না 3টির অধিক ঘর রয়েছে, তাদের নিজস্ব নামে কোনো জায়গা জমি রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলি যেগুলো আপনি অনলাইনে ফিল আপ করে জমা করেছিলেন টোটাল বিষয়টি খতিয়ে দেখবে। অর্থাৎ প্রত্যেক ফ্যামিলি মেম্বারের আধার কার্ড, রেশন কার্ড, অথবা যাদের বয়স হয়ে গিয়েছে তাদের ভোটার কার্ড, এবং যাদের বাড়িতে শিশু সন্তান রয়েছে শিশু সন্তানদের স্কুলের কাগজপত্র বা কোন স্কুলে পড়ছে বা ভ্যাকসিনের কাগজপত্র, সবকিছু খতিয়ে দেখতে সার্ভে হতে পারে। যে সার্ভে করার পরেই আপনি যদি অনলাইনে যা ফিল আপ করেছেন এবং অফলাইনে যে সার্ভেটি হবে উভয় তথ্য যদি এক হয়ে যায় তাহলে অন্নপূর্ণা ভান্ডারের 1 জুলাই থেকেই টাকা পাবেন। কোনো কারণে যদি আপনি কোনো মিস্টেক কিছু করে ফেলেন বা যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনি শাস্তির সম্মুখীন পর্যন্ত হতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা নিয়ে একটি বিশেষ আপডেট, যা অতি দ্রুত সার্ভে শুরু হতে চলেছে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।